প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এসএসসি গণিত ধাতু ফাংশনের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখাবো। যে প্রশ্নটি আমি বোর্ডে লিখে নিয়েছি, দেখো প্রশ্নটি যে দেওয়া আছে এ সেট, বি সেট এবং আরেকটি দেওয়া হয়েছে অন্যয়। প্রথমে যেটা বলা হয়েছে যে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এ সেটের উপাদান কিগুলো আছে, তাহলে আমরা কয়ের যে প্রশ্নের আনসার সেটা হবে এ সেটকে আমরা লিখে নেব প্রথমে, যেমন x যেন x belongs to n এবং x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 সমান 0। এখান থেকে আমরা কি করব, এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। প্রকাশ করতে গেলে প্রথমে আমরা এই অংশটা নিয়ে নেব। এখান থেকে আমরা যে এ সেটের তালিকা পদ্ধতিতে যে উপাদানগুলো হবে সেটা বের করতে পারবো আমরা। দেখো এখানে আমরা এটাকে যদি মিডল ফ্যাক্টর করি, x স্কয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3, অর্থাৎ 3 একে 3 ভেঙে নিলাম। ভাঙার পরে আমরা যখন এটা কমন নেব, x কমন নিলে আসতেছে x মাইনাস 3, এরপরে মাইনাসের 1 কমন নিলে থাকতেছে x মাইনাস 3। এখন আমরা লিখতে পারি কি x মাইনাস 3 একটা, এরপরে আসতেছে x মাইনাস 1। এখন আমরা পাচ্ছি কি, হয় x মাইনাস 3 সমান 0 অথবা x মাইনাস 1 সমান 0। সুতরাং x এর মান 3, সুতরাং এখানে x এর মান 1। আমরা যে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার কথা বলা হয়েছে, সুতরাং আমরা পেয়ে গেলাম এ সেটের উপাদানগুলো পেলাম কত, 1 3 অথবা 3 1, যে কোনোটা লিখতে পারবে, কোনো সমস্যা নেই। এরপরে আমরা দেখতেছি ক্ষয়ে বলা হচ্ছে এ বাদ বি, মানে এ মাইনাস বি মানে হচ্ছে এ বাদ বি। তা এ এর আমরা সেট পেয়ে গেছি, এ সেটের উপাদানগুলো পেয়েছি। এখন বি সেটের উপাদান বের করতে গেলে আমাদেরকে বি সেট থেকে কি করতে হবে, লেখা আছে কি, বি সেট দেওয়া আছে x belongs to n, যেন x less than equal 6 এবং x মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, এখন আমরা কিন্তু জানি যে মৌলিক সংখ্যা কোনগুলি, সেই হিসাবে 6 এর ছোট মৌলিক সংখ্যাগুলো লিখতে হবে 6 এর ছোট বা সমান, 6 এর ছোট বা সমান। অর্থাৎ আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। সেই হিসাবে আমরা যেটা পেয়েছি এখানে x এর মান, অর্থাৎ 6 থেকে 6 এর সমান বা ছোট, তাহলে 6 এর সমান বা ছোট মৌলিক সংখ্যাগুলো কি, 2 3 5। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো 2 3 5। এটা হলো কি বি সেটের উপাদানগুলা পেয়ে গেলাম আমরা। অর্থাৎ এক মৌলিক সংখ্যা অর্থাৎ 6 এর সমান বা ছোট সদস্যগুলা নিয়ে যে সেটটা পাওয়া যাবে সেটা হচ্ছে বি সেট। এরপরে আমরা এ সেট কিন্তু পেয়ে গেছি। এ সেট যেহেতু পেয়ে গেছি, সেখানে আমরা এটা লিখে দেব। সুতরাং এ সেটের আমাদের যে সদস্যগুলো আছে সেটা লিখে নিলাম। এখন আমরা করতে পারি কি, এ বাদ বি, অর্থাৎ এ বাদ বি। এ হলো 1 3 বাদ বি হলো 2 3 5। এখন এ সেট থেকে বি সেট বাদ দেব, বাদ দিয়ে যে উপাদানগুলো থাকে সেটা হবে এ বাদ বি এর রেজাল্ট। এই যে এ সেটের উপাদান থেকে বি সেটের উপাদান বাদ দেব, তাহলে কি বাদ দিতে পারি, 3 বাদ দিতে পারি। এখানে 1 আছে কিন্তু এখানে 1 নাই, সুতরাং 1 কে বাদ দেওয়া যায় না। তাহলে রেজাল্ট হবে কি, প্রথম সেটের সদস্যগুলো থেকে রেজাল্ট আসবে। আমরা কিন্তু এ থেকে বি বাদ দিতেছি, বি এর উপাদানের সাথে যেটা মিলে যায় সেটা বাদ যাবে, আর বাকি অংশটুকু থেকে যাবে, অর্থাৎ এ বাদ বি। এখন বলা হচ্ছে দেখাও যে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি। এখন আমরা এই ইন্টারসেকশন বি এর মানটা বের করে নেই। এ বলতে আমরা বুঝি 1 3, আর
ইন্টারসেকশন বি বলতে আমরা পেয়েছি কি 2 3 5। তাহলে এই দুটার মধ্যে কমন কি, সেই কমন রেজাল্টটা আমরা লিখে নেই। কমন হলো শুধু 3। এখন এই যে একটি উপাদান পেয়েছি আমরা এই ইন্টারসেকশন বি এর, তাহলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি কত হবে? পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি, সরি পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি লিখব। এ ইন্টারসেকশন বি এর উপসেট কয়টি হবে? যেহেতু একটি উপাদান আছে আমরা জানি এই যে 2 পাওয়ার n কে সমর্থন করে সেই সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা বের করতে পারি যে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি কত হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে এই ইন্টারসেকশন বি এর উপাদান হলো একটি, অর্থাৎ 2 পাওয়ার n এর সূত্র ব্যবহার করে আমরা এটা বের করতে পারি কয়টি উপসেট পাওয়া যাবে। সেক্ষেত্রে আমরা দেখতেছি যে 3 একটি সেট, ফাঁকা সেট হলো সকল, ফাঁকা সেট কি সকল সেটেরই একটি উপসেট। সুতরাং পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখতেছি যে বলা হচ্ছে 12 কে সমর্থন করে। হ্যাঁ, 12 কে সমর্থন করেছে কিভাবে আমরা একটু দেখে নেই। এখানে দেখা গেছে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি অর্থাৎ 2, আমরা এই যে এখানে মানটা ব্যবহার করব। দেখো আমরা কিন্তু দেখতেছি এই ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা কয়টি সেটা আমরা দেখে এ ইন্টারসেকশন বি এ উপাদান সংখ্যা একটি। এই যে এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা একটি, তাহলে আমরা লিখতে পারি 2 পাওয়ার 1 মানে হচ্ছে 2, অর্থাৎ 12 কে সমর্থন করে। সুতরাং পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি 2n কে সমর্থন করে। এভাবে আমরা ক্ষয়ের আনসার করে ফেললাম। এখন দেখি গয়ে যে কি বলা হচ্ছে, আর এর ডোমেন ও রেঞ্জ। আর বলতে আমরা বুঝি অন্যয় মানে রিলেশন। ঠিক যে অন্যটা দেওয়া আছে সেটা হচ্ছে গঠন পদ্ধতিতে দেওয়া। এখন আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এরপরে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারবো। প্রথমে দেখি যে আর অন্যটি দেওয়া হয়েছে, গণনা করে যে আর এর যে অন্যয় দেওয়া হয়েছে x, y, যেন x belongs to c, y belongs to c, এবং x minus y সমান 1। এই যে আমরা এটা পেয়েছি গঠন পদ্ধতিতে দেওয়া। এবার আমরা এটাকে তালিকা পদ্ধতিতে করতে গেলে যে শর্ত দেওয়া আছে শর্তগুলো আরোপ করে দেখব যে কিভাবে আমাদের এই তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায়। সি এর উপাদানগুলো দেওয়া হয়েছে -2, -1, 0, 1, 2। এই যে আমরা সি সেট পেয়েছি মানে হচ্ছে আমরা দেখতেছি যে শর্ত দেওয়া আছে x belongs to c এবং y belongs to c। তাহলে আমি এই যে x minus y আছে ইকুয়াল 1, এখান থেকে আমি একটি মান বের করে নিব। যেমন x এর মান যদি বের করে নেই আমরা পাচ্ছি কি এটা। এখন আমরা যদি y এর মান বসিয়ে দিই, কারণ বলা হয়েছে y belongs to c, আবার x belongs to c। আমরা ইচ্ছা করলে এখান থেকে y এর মানও বের করে নিতে পারবো। আমি করেছি কি x এর মান বের করেছি। ঠিক আছে, তাহলে x এর যে মানটা দেওয়া আছে সেটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য যে মানগুলো পাবো দেখি। যেহেতু লেখা আছে c belongs to y, ঠিক আছে, সরি y belongs to c লিখবো, y belongs to c। তার মানে হচ্ছে আমরা দেখতেছি যে যদি y এর মান বসাই দেই তাহলে দেখা যাবে যে x এর কি কি মান পেয়ে যায়। এখানে দেখো প্রথমে আছে x, x মানে হচ্ছে 1 প্লাস y, এরপরে হচ্ছে y। এবার আমরা কি করব, y এর মান বসাবো। তাহলে যেহেতু y belongs to c, তাহলে c এর উপাদানগুলো দেওয়া আছে
এই যে দেখো সি এর উপাদান কত দেওয়া আছে, -2 -1 0 1 2। এই মানগুলা যদি আমরা বসিয়ে দিই তাহলে কত হয়, যদি -2 বসাই তাহলে পাচ্ছি কি -1। -1 বসালে পাই 0, 0 বসালে পাই 1, 1 বসালে 2, 2 বসালে আমরা 3 পাই। ঠিক আছে, এই যে দেখো y এর মান যদি -2 বসাই তাহলে কি আসে -1, y এর মান -1 বসালে হয় 0, 0 বসালে হয় 1, 1 বসালে 2, 2 বসালে 3। এখন আমরা দেখি যে y এর সব উপাদান কিন্তু c এর মধ্যে আছে। এখন x এর সব উপাদান c এর মধ্যে আছে কিনা সেটা দেখে নিতে হবে। দেখি কি যে -1 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, কিন্তু 3 নাই। তার মানে 3 কোথায় নাই, c এর মধ্যে নাই। c এর মধ্যে নাই মানে হচ্ছে 3 2 কোথায় থাকবে না, আর এর মধ্যে থাকবে না। 3 c এর মধ্যে নাই মানে হচ্ছে 3 2 এই যে ক্রমজোড়টা কোথায় থাকবে না, আর এর মধ্যে থাকবে না। আমরা এখন অন্যয় পেয়ে যাব। অন্যয় পাওয়ার পরেই আমরা কিন্তু ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারব। সুতরাং আর সমান আমরা পাচ্ছি কত, -1 -2, এরপরে 0 -1 1 0 2 1। এই যে আমরা অন্যয়টা পেয়েছি, এর মধ্যে অন্যয়ের প্রথম উপাদান সমূহের সেটকে ডোমেন বলা হয়। সুতরাং আমরা লিখব ডোম আর সমান -1 0 1 2, এটা হলো ডোম মানে হচ্ছে ডোমেন। এবং রেঞ্জ আমরা পাবো কি, রেঞ্জ আর সমান দ্বিতীয় উপাদান সমূহের সেট। তাহলে কি -2 -1 0 1, এটা হলো দ্বিতীয় উপাদান সমূহের সেট। ঠিক আছে, এভাবে আমরা এই গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করে নিতে পারবো।